প্রিয়তম, কলেজ হোস্টেল থেকে ফেরার পথে এক পাতা লাল টিপ আমার বিষণ্ণ মনে খুশির জোয়ার বয়ে আনত। চাঁদনি রাতের ভরা পূর্ণিমাতে বাড়ির উঠোনে বাতাবি লেবুর ঘ্রাণ তোমার নাকি খুব ভালো লাগতো। কিন্তু আমি তো জানতাম এক পলক দেখার আশায় দিব্যি কত রাত কেটে গেল। আমার এই উঠোন সাক্ষী, চিঠির ভাঁজে শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি সাক্ষী। আমার দিব্যি মনে পড়ে বৈশাখী মেলা থেকে রেশমি চড়ি লাল ফিতা এনে আমাকে দিতে গিয়ে বাবার সে কি বকুনি, আর সে তোমার প্রতিজ্ঞা শুরু। গুনি গুনি দ্বিতীয় ষোড়শী ফাগুনে আমাকে বউ করে নেবে। মাঝে মাঝে চিঠি লিখতে আর বলতে, এই তো আর মাত্র কয়েকটা দিন বাকি। নিকষ তারার ভিড়ে আমার কাঁধে মাথা রেখে কেটে যাবে তোমার লজ্জাবতী রাত। তোমার রান্না পাট শাক আর শুকনো লঙ্কা ভাজাতে তৃপ্তির ঢেকুর তুলব। গঞ্জ থেকে ফেরার পথে লুঙ্গির গুজাতে থাকবে এক পাতা লাল টিপ শুধু তোমার জন্য। মৃদু হাসির রেখা টেনে চোখ মুছতে মুছতে এক চিঠিতেই নির্ঘুম রাত কেটে যেত। কিন্তু হঠাৎ এক তর্জনী আঙুলের ইশারায় স্বাধীন পতাকার পতপত আওয়াজ শোনার অঙ্গীকার নিয়ে গামছাতে কোমর বেঁধে নিলে। হঠাৎ বারুদের গন্ধ লেগে থাকা একটি চিঠি পেলাম। বলেছিলে, খুব কষ্ট হচ্ছে আমার, জানো, খুব কষ্ট হচ্ছে। শুকনো চেডা, এক মুঠো গুড় বা এক খাবলা মুড়িতে কেটে যাচ্ছে দিন। তোমার হাতে রান্না করা শিং মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছে আমার। তবুও চোখের ভাঁজে আমার একটাই স্বপ্ন, স্বাধীন ভূখণ্ডে আমাদের একটা ঘর থাকবে। আমরা হই হুল্লোড় করে বেড়াবো, খোলা আকাশ থাকবে। আকাশের দিকে মুখ করে দুহাত প্রশস্ত করে বুক ভরে নিঃশ্বাস নেব। কত ভালো লাগবে, তাই না? স্বপ্নদ্রষ্টার মতো আমিও স্বপ্ন দেখি। বিকেলে কুটিরের বারান্দায় চুল ছেড়ে বসে থাকবো তোমার অপেক্ষায়। দেরি করে ঘরে ফিরলে অভিমানে দুফোঁটা চোখের জল অজান্তে বেরিয়ে আসবে। কিংবা ছায়াযুক্ত তোমার অবয়ব দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তোমার ঘরমাক্ত বুকে মুখ লুকাবো। দিন যায়, মাস যায়, আলপিনে আটকানো বর্ষপুঞ্জি পরিবর্তন হয় সময়ের নিয়মে। কিন্তু আমার কপালে টিপ পরা আর হয় না। আচ্ছা, পতাকাতে সবুজের ভেতর যে লাল অংশ দেখা যায়, সেটাই কি আমার টিপ? আমি জানি না প্রিয়, আমি জানি না। তবে লক্ষ্মী পেঁচার মতো ড্যাবড্যাবে চোখে ফসলি ক্ষেতের আলপথে আজও চেয়ে থাকি তুমি আসবে, আর তোমার বুক পকেটে আমার জন্য থাকবে বহু কাঙ্ক্ষিত সেই এক পাতা লাল টিপ।